ফয়সাল, কর্মসূচিতে কারা যোগ দিয়েছেন, কি বলছেন বিক্ষোভকারীরা? দেখুন, আজকে সকাল থেকেই কিন্তু রাজধানী সহ সারা দেশেই মূলত রামসার এই নৃশংস হত্যাকাণ্ড নিয়ে সারা দেশব্যাপী কিন্তু বিক্ষোভ মিছিল, মানববন্ধন হচ্ছে। দুপুরের পরপরই জুমার নামাজের পরপরই রাজধানীর মিরপুর এলাকার 10 নম্বর চত্বর থেকে আমরা দেখছি যে ইসলামী ছাত্র শিবিরের ঢাকা মহানগর পশ্চিমের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়েছে এবং সেটি ঢাকা মিরপুর 10 থেকে 11-12 দিকে সেটি মিছিল করতে করতে তারা এলাকাটি অতিক্রম করছে এবং এখান থেকে তারা মূলত রামিসার সাথে যে নৃশংস ঘটনা ঘটেছে তার বিচার চাচ্ছেন তারা, এবং যাতে ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন তারা। এবং তারা বারবারই বলছেন এই যে আইন শৃঙ্খলার যে অবনতি, সেই অবনতির জন্য তারা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন। এই যে দেশের যে নৈরাজ্য কিংবা দেশের যে অস্থিতিশীল যে পরিস্থিতি সেটি দমনে তারা স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়ী করছেন এবং তারা এখান থেকে বারবারই একটি স্লোগান দিচ্ছেন, একটি কথা বলছেন যে এই যে একটি শিশুর সাথে, একটি শিক্ষার্থীর সাথে যে নৃশংস ঘটনা ঘটেছে, এই প্রতিকার রাষ্ট্র করতে যে ব্যর্থ হয়েছে সেজন্য তারা সরকারকে দায়ী করছেন এবং তারা বলছেন এই যে এই ধরনের ঘটনাগুলো কিছুদিন পর হয়, এগুলোর এই যে বিচারহীনতার যে সংস্কৃতি কিংবা বিচার দীর্ঘসূত্রিতার যে সংস্কৃতি তার বিষয়ে তারা কথা বলছেন এবং তারা ধর্ষকের পাশে সর্বোচ্চ সাজা অর্থাৎ ফাঁসির দাবি জানাচ্ছেন। আজকে শুধুমাত্র যে এই মিরপুরের যে এখান থেকে যে মিছিল হচ্ছে কিংবা প্রতিবাদ হচ্ছে এমনটি কিন্তু নয়, আজকে দেশের প্রায় বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন স্থান থেকেই মূলত আমরা দেখছি যে প্রতিবাদে সারা দেশের মানুষজন মুখর হয়ে উঠছেন এবং সকলের দাবি এই যে রামিসার মতো যাতে যাতে কোনো শিশুর, কোনো শিক্ষার্থী যাতে এই ধরনের অকালে তাদের যাতে প্রাণ না যায় সেজন্য রাষ্ট্রকে আরও কঠোর হওয়ার দাবি জানিয়েছেন। এই ধরনের ঘটনাগুলো যাতে আর ভবিষ্যতে না ঘটে সে বিষয়ে কঠোর হওয়ার আহ্বান জানাচ্ছেন। তো এই ছিল এখান থেকে সর্বশেষ।